চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সেরা মাস্টারপিস সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। ১৯৫৫ সালে মুক্তি পাওয়া এই সিনেমা আজও মুগ্ধ করে চলেছে বিশ্ব চলচ্চিত্রের দিকপালদের। এবার এই কালজয়ী সৃষ্টি নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করলেন আধুনিক হলিউডের জাদুকর ক্রিস্টোফার নোলান। সম্প্রতি নিউ ইয়র্কের বিখ্যাত ক্রাইটেরিয়ান ক্লোজেটে গিয়ে সত্যজিৎ রায়ের অপু ট্রিলসি সংগ্রহ করেন তিনি। এ সময় পথের পাঁচালীর ভূয়সী প্রশংসা করে নোলান জানান, সিনেমাটি তার মন ছুঁয়ে গেছে, বলতে গেলে মাথা ঘুরিয়ে দিয়ে গেছে। ক্রাইটেরিয়ান ক্লোজেট হল ক্রাইটেরিয়ান কালেকশনের একটি পরিচিত স্থান, যেখানে বিশ্বজুড়ে সমাদৃত ১,০০০-এরও বেশি ক্লাসিক সিনেমার বিশাল সংগ্রহ রয়েছে। নির্মাতা অভিনয়শিল্পীরা প্রায়ই এখানে আসেন এবং তাদের চলচ্চিত্র ভাবনাকে প্রভাবিত করা সিনেমাগুলো নিয়ে কথা বলেন। উপমহাদেশের সঙ্গে ক্রিস্টোফার নোলানের এই সংযোগ নতুন নয়। সম্প্রতি নিজের আইম্যাক্স এপিক সিনেমা দ্য ওডিসি প্রচারণায় তিনি ভারত সফর করেছেন, যা ছিল দেশটিতে তার তৃতীয় আনুষ্ঠানিক সফর। ভারত সফরে এসে এক সাক্ষাৎকারে নোলান জানান, সত্যজিৎ রায়ের কাজ দেখার দারুণ এক অভিজ্ঞতা রয়েছে তার। বিশেষ করে পথের পাঁচালী সিনেমাটি তাকে গভীরভাবে আলোড়িত করেছে। নোলানের মতেই এই সিনেমাটি কেবল ভারতীয় চলচ্চিত্রের মাইল ফলক নয়, বরং এটি বিশ্ব চলচ্চিত্রের এক অনন্য সম্পদ। আমার সত্যজিৎ রায়ের পথের পাঁচালী দেখার সুযোগ হয়েছিল। সিনেমাটি যেভাবে মানুষের আবেগ এবং বাস্তবতাকে পর্দায় ফুটিয়ে তুলেছে তা এক কথায় অসাধারণ। সিনেমার ইতিহাসকে বুঝতে হলে এই ধরনের কাজ দেখা ভীষণ জরুরি। বিজ্ঞান কল্প কাহিনী আর জটিল মনস্তাত্ত্বিক সিনেমা বানানোর জন্য বিখ্যাত নোলান, অথচ তিনি নিজেই বুঁদ হয়ে রইলেন বাংলার এক প্রত্যন্ত গ্রামের অতি সাধারণ মানুষের জীবনের গল্পে। নোলান মনে করেন, সত্যজিৎ রায়ের সিনেমা করার এই ধরন, চরিত্র তৈরি এবং ক্যামেরার কাজ সিনেমার প্রকৃত শক্তিকে চাক্ষুষ করায়। সময়ের সীমানা পেরিয়ে পথের পাঁচালী আজও যেভাবে নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের অনুপ্রাণিত করছে, নোলানের এই অকপট স্বীকারোক্তি তারই প্রমাণ। সত্যজিৎ রায় যে যুগের চেয়ে কতটা এগিয়েছিলেন হলিউডের এই শীর্ষ পরিচালকের প্রশংসায়, তা আরও একবার প্রমাণিত হলো।